কাঁচা সোনা। কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছে, সে হচ্ছে আমাদের গৌরহরি। সে ঘোল খেয়েছে, তোমায় দাম দিতে পারেনি, এই তো কথা। বলি শোনো, সে যেমন তোমাকে দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বলল তোমাদের কাছ থেকে দাম নিয়ে নিতে, এখন তোমরাও বলছো করি দিতে পারবে না। সেই থেকে বসে আছি, ঠাকুর আমাকে বসিয়ে রাখলো, এখন তোমরাও বলছো করি দেবে না। আমার কত বড় ক্ষতি হয়ে গেল। এ কি ক্ষতি হলো, কি সর্বনাশ হলো আমার। ভক্তরা কি করবে মা, তারা তো দাম দিতে পারছে না, তারা যে যার মতো লজ্জায় পাশ কাটি কাটি চলে যাচ্ছে। আর গোয়ালা কেঁদে কেঁদে চিন্তা করছে, বসে বসে কেঁদে আর কি হবে, আজকের দিনে যা গেল তো গেল, আজ আর বেচা কেনা হবে না, আজকে আর লাভ হবে না, যা হলো তো ভালোই হলো, আজ আমি ঘরে চলে যাব, আজ আমি আর কিছু বিক্রি করব না। ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে। তাই এবার তিনি ঘরে ফিরবেন বলে বাঘটা কাঁধে তুলতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী। ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর। আমার বাঘ তো হালকা হওয়ার কথা, দেখি তো কি হলো। ছোট ভাণ্ডগুলি নামিয়েছে। যে ভাণ্ডের ঘোল আমার গৌরহরি সেবা করেছিলেন, যেই না সেই ভাণ্ডের দিকে লক্ষ্য দিয়েছে মা, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। সেই বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে নিজের ভুল ভেঙে গেল, যাচ্ছে প্রভু গো গৌরহরি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। ক্ষমা করো প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, না জেনে না বুঝে কত কটু কথা তোমায় বলেছি, আমায় ক্ষমা করো। প্রভু গো, কৃপা যদি করবে তবে এইভাবে কেন করলে? বলো প্রভু, তবে এইভাবে কেন করলে? আমি যে তোমাকে কত কটু কথা বলেছি, আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করো। গোয়ালা, জীবনে অর্থের জন্য বসে বসে কাঁদছো, সংসারের জন্য জীবনের অনেক সময় পার করে ফেলেছো, আর তো বেশি সময় নেই। আশীর্বাদ করছি তোমায়, ঘরে গিয়ে যে কটা দিন ধরায় আছো কৃষ্ণ ভজন করো, যাও। আশীর্বাদ করলাম। সত্য কথা মা, আমরা সংসারের পিছনে ছুটতে ছুটতে কখন যে আমাদের জীবন বেলা শেষ হয়ে যাবে, কখন যে পারের মাঝে পার ঘাটায় দাঁড়িয়ে থাকবে জানি না। পার করে নিয়ে যাওয়ার মতো ভজন আমরা করেছি কিনা। আমাদেরও গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, ফিরে যাওয়ার সময় এগিয়ে আসছে। কখন হবে কৃষ্ণ ভজন? কখনই চিনতে পারবো তাকে যে জন আমার আপন জন। হরিবল হরিবল। এ জগতে যা কিছু আমার বলে দিন কাটাচ্ছি, সে তো আর আমার নয়। আজ যেটা আমার, কাল সেটা অন্য কারোর। তাই আজ গোয়ালাকে আশীর্বাদ করলেন প্রভু, যাও গোয়ালা, ঘরে ফিরে যাও। বিদায় দিয়ে গোয়ালাকে ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু এসে পৌঁছালেন। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ওই নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণের সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে
কোথায় পৌঁছালো? পূর্বস্থলীতে মা। পূর্বস্থলীটা কোথায় জানেন? নবদ্বীপ থেকে যদি আপনি যান কাটোয়ার দিকে, আগে পড়ে পূর্বস্থলী। এই পূর্বস্থলীতে আসার পর গৌরহরি বললেন, গোবিন্দ আর কোথাও যাব না, এখানে সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, দয়াময় তুমি তো বললে। তো মা যেই না পূর্বস্থলীতে এসেছে, গোবিন্দ ঘোষকে বলেছে, গোবিন্দ তুমি সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষের একটু রাগ হয়ে গেছে। রাগ মানে কেমন রাগ? যে তুমি আমায় বললে, আমাকে দায়িত্ব দিলে, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা একা কি করে করবো, একবারও ভাবলে না দয়াময়? কিন্তু যার ভাবনা তো সেই ভাবে বাবা, যতই আমরা ভাবি না কেন। ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তা। হরি বল, হরি বল। গোবিন্দ ঘোষের মনে মনে ভাবনা হচ্ছে, তুমি তো বলে খালাস সেবার ব্যবস্থা করো, কি করে কি হবে, আমি একা কি করে করবো, একবারও ভাবলে না দয়াময়? চিন্তা করছে। কিন্তু পূর্বস্থলীতে প্রভু আসা মাত্রই, নবদ্বীপ তো বেশি দূর নয়, নদেবাসী খবর পেয়েছে গৌর এসেছে পূর্বস্থলীতে। খবর পাওয়া মাত্রই সবাই ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, সমস্ত ভক্তবৃন্দ নদেবাসী যাচ্ছে পূর্বস্থলীতে গৌর দর্শন। কিন্তু যাচ্ছে কেউ খালি হাতে নয়, যার যেমন ক্ষমতা কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যাচ্ছে। আর সবার হাতে সেবার বস্তু দেখে গৌরহরি বলছে, গোবিন্দ এদিকে এসো। তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পেরেছি তুমি একটু চিন্তায় আছো। দায়িত্ব দিয়েছি এত ভক্তের সেবার আয়োজন করো, একা কি করে করবে, খুব চিন্তায় আছো তাই না? কিন্তু দেখো কত ভক্ত আসছে, সবার হাতে আমার সেবার বস্তু। চিন্তার অবসান হয়েছে, আর দুঃখ নেই, কষ্ট নেই তো? তা বলি গোবিন্দ ভিক্ষা তো করতে হলো না, অন্তত সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে রান্নাটা তো করো। হ্যাঁ প্রভু, রন্ধন হয়েছে মা, রন্ধনের পর প্রভুর সেবাও হয়েছে। সেবার পরে প্রভু বললেন, গোবিন্দ ও গোবিন্দ সেবা তো দিলে, সেবার পরে কি দিতে হয়? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলাম, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে ওইটা করাইলাম। সবে মিলে, ওই দেখো সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলাম। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলাম, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলাম। হাত বাড়িয়েছে দাও গোবিন্দ। যেই না হাতটা বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে, তুমি কি আবার কি চাই তোমার? ও প্রভু হাত বাড়িয়েছো যে, কি নেবে? গোবিন্দ সেবার পরে কি দিতে হয় জানো না দয়াময়? বলো কি চাই? গোবিন্দ আমার একটা মুখশুদ্ধি চাই। গোবিন্দ ঘোষ হাসছে, মা এই কথা, মুখশুদ্ধি লাগবে? তা প্রভু কি মুখশুদ্ধি লাগবে তাও জানো না? একটা হরিতকি। বেশ তাহলে তুমি বসো, আমি গ্রাম থেকে তোমার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে গৌরহরিকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ যাচ্ছে গ্রামের মধ্যে। পাড়ায় পাড়ায় দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, এই যে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ দেখো চলিল। না মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। কি হরি তপি মাগিয়া লইল, কি হরিত কি মাগিয়া লইল। ওই না দুইটি হরিতকি মাগিয়া লইল। আমার দুটো হরিতকে ভিক্ষা করেছে। ভিক্ষা করে যেখান থেকে প্রভুকে রেখে গ্রামে গেছে সেই রাস্তাটা 3 ক্রোশ, তাহলে যেতে 3 ক্রোশ, আসতে 3 ক্রোশ। ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না হাঁটতে, একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম করছে গোবিন্দ ঘোষ। হঠাৎ তার মাথায় চিন্তা এলো, তাই তো যখন কিনা একটু ক্লান্তি দূর হয়েছে, একটু মৃদুমন্দ বাতাসে দেহটা ঠান্ডা হয়েছে, তখন মাথার মধ্যে চিন্তা শুরু হয়ে গেল, আজ যেমন চাইলেন প্রভু, কালও যদি কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, চাইতেই পারে। তার থেকে দুটো হরিতকে দিয়ে কাজ কি? একটা নিজের কাছে রেখে দেবো, একটা প্রভুকে দেবো। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি না, তাই গৌর হরি। আমরা করি না মা এটা? হ্যাঁ, অনেকে দেখবেন ভগবানের সেবায় যদি নকুল দানা দেয়, দুটোর জায়গায় 4টে পড়ে গেলে কি করে? আমার পাতে যদি একটার জায়গায় 2টো রসগোল্লা পড়ে, আমি আর তুলতে দেব? কিন্তু
কিন্তু ভগবানের সেবায় 4টে নকুল দানা পড়লেই 2টো তুলে রাখা হয় না। না, কালকে দিতে হবে। 100 গ্রাম নকুল দানা কিনলে মনে হয় 2 মাস চলে যায়। কি যাই তো নাকি? ঠিক বললাম? এদিকে নকুল দানা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, ভালো ব্যবসা। হ্যাঁ, এখন ওই গোবিন্দ ঘোষ সে ভাবছে প্রভু তো আর জানছে না, আমি একটা হরিত কি নিজের কাছে রেখে দেব, কাল প্রভু যেখানে গিয়ে চাইবে সেখানে দিয়ে দেব, তাহলে আর আমাকে বেশি দূর ছোটাছুটি করতে হবে। নিজের পরিশ্রম হবে ভেবে সঞ্চয় করে রেখে দিল। হরি বল। এই যে আমরা ভাবলাম প্রভু তো আর জানছে না, গোবিন্দ ঘোষ চিন্তা করছে সে তো আর জানছে না, কিন্তু তার কি আর জানতে কিছু বাদ আছে গো? নিজের কাছে রেখে দিল। এই একটা হরিতকি সঞ্চয়ের কারণে তার কি সাজা হলো দেখুন। তাহলে একবার আমাদের কথা ভাবতে হবে, আমরা তো প্রতি পদক্ষেপে অপরাধ করে চলেছি, তাহলে আমাদের জন্য কত সাজা লেখা আছে। ফিরে এসে প্রভুর হাতে দিলেন একটা হরিতকি, প্রভু কোনো কথা না বলে সেবা করলেন। চলো ভক্ত, আর দেরি কেন, আবার যাত্রা করি। ভক্তগণকে নিয়ে আবার চললেন। এসে কোথায় পৌঁছালেন? পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় এলাম? আচ্ছা, এখানেই তোমার নিবাস। শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা করো। কারণ প্রভু স্থির করেছেন মা, যে সঞ্চয় করে, আমি তো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ আমি গোবিন্দকে ত্যাগ করব। তাই ত্যাগ করবেন বলে গোবিন্দ ঘোষ যেখান থেকে গিয়েছিলেন পরিধামে, ওই অগ্রদ্বীপে এসে গৌর হরি বলছে, গোবিন্দ সেবার ব্যবস্থা করো, এখানেই সেবা হবে আজ। সেবার ব্যবস্থা হলো, প্রভুর সেবা হলো। আবার প্রভু মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। ওই না মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না ওই না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে মা, গোবিন্দ ঘোষ একেবারে গদ গদ। জানতাম, আমি তো জানতাম তুমি চাইবে প্রভু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে আছে, আমি এক্ষুনি দিচ্ছি। যেই না নিজের কাছে সঞ্চিত ছিল, ধরো। গৌর হরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে চাওয়া মাত্রই তুমি দিতে পারোনি, দিতে বিলম্ব হয়েছিল তোমার, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, সেই জন্য কাল 2টো হরিতকি ভিক্ষা করে একটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো তোমায় দিলাম। কি আমি ভালো করিনি? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? তুমি কোনো ভুল করোনি। ভুল তো করেছি আমি ভুল করেছি, তুমি ভুল করেছো। হ্যাঁ, শোনো গোবিন্দ, তুমি কি জানো না সন্ন্যাসীর নহে প্রভু সঞ্চয় বাসনা। গোবিন্দ, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। আপনারা বসুন, বসুন বসুন। ওখানে লোক গেছে, আপনারা বসুন। সবাই লীলার দিকে ধ্যান দিন, ঠিক হয়ে যাবে। বসুন, কিছু হবে না মা, কিচ্ছু হবে না। বসুন বসুন। জয় রাধে রাধে। এইদিকে তাকান, এইদিকে তাকান, নামের দিকে ধ্যান দিন। বাধা এলেও বাধা কেটে যাবে। হরি বল, হরি বল, হরি বল। মন দিয়ে আস্বাদন করুন, যে বাধায় আসুক বাধা থেকে মুক্তি অবশ্যই পাবেন। শান্ত হয়ে বসুন। বলে, দেখো গোবিন্দ,
সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ বটে, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তাই আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, হরি বল হরি বল। তুমি এমন কথা বলো না। আমি মানছি প্রভু, আমি মানছি আমার অপরাধ হয়েছে, আমি মানছি। আমি বুঝতে পারিনি প্রভু, আমি সঞ্চয় করেছি, আমি তো তোমার জন্য করেছি, আমি তো আমার জন্য করিনি। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার যা মনে চাই বলো, যত খুশি তুমি আঘাত করবে করো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি আমায় ছেড়ে চলে যেও না গৌরহরি, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। তুমি তো জানো আমার বলতে যা ছিল আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছি, তোমার নামকে সম্বল করেছি দয়াময়। তুমি আমায় ছেড়ে চলে যেও না দয়াময়। আমি কথা দিচ্ছি আমি কোনোদিন আর এমন ভুল করব না। এবার তো তুমি আমায় ক্ষমা করো হে প্রভু, একবার আমার কথা শোনো, আমায় ছেড়ে চলে যেও না। তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি চিরই আমি তোমার শরণে। কৃপাময় জীবনী শির আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। রাখো চরণে। গৌরী চরণে। গৌরহরি কোনো কথাই শুনলো না মা। সামান্য হরিতকি সঞ্চয়ের কারণে গোবিন্দ ঘোষকে ফেলে রেখে চিরতরে বিদায় দিল দয়াময়। গোবিন্দ ঘোষ ধুলা থেকে উঠে চিৎকার করে ডাকছে দয়াময় গৌরহরি। হরি বল হরি বল। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছিলাম প্রভু, আজ হরিতকি
সহ্যের কারণে তুমি আমায় ছেড়ে চিরতরে চলে গেলে। এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, যদি আমি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, যদি আমি ডাকার মতো ডেকে থাকি, যদি আমার বলতে সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, চলে যাও। যাও তুমি চলে। কি ভেবেছো তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না? তুমি ভুল ভেবেছো। আমি অনেক ভালো থাকবো, আমি অনেক সুখে থাকবো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ছেড়ে চলে গেছো বলে আমি কত সুখে আছি। হরি বল। হরি বল। চাই না, আমি চাই না তোমার সঙ্গী হতে, আমি চাই না দয়াময়। ফিরে যাও, তবে তুমিও শুনে যাও। আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, আমি যদি তোমাকে ডেকে থাকি, ভালোবেসে থাকি, আমার ডাক যদি সঠিক হয়, আমার ভালোবাসা যদি শুদ্ধ হয়, আমার চাওয়া পাওয়া যদি পবিত্র হয়, আজ হোক না হোক কাল তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি বললাম এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এক পক্ষকাল, অর্থাৎ 15 দিন, এই এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, চলে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও। চলে গেল মা প্রভু, তার যে কথা সেই কাজ। ধোলাই গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে। দয়াময়, তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে গো, হৃদয়টা একবারও বুঝতে চাইলে না। হরি বল। হরি বল। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এলাকাবাসী দেখছি, মা এ তো আমাদের পাড়ার ছেলে। পাড়াপড়শি দেখে চিনতে পেরেছি, একে অপরকে বলছে, দেখ দেখ এ তো আমাদের পাড়ার ছেলে গোবিন্দ ঘোষ। পথে বসে কাঁদছে, যা যা ওকে ধরে ওর ঘরে পৌঁছে দে। সবাই মিলে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। দিলে কি হবে মা, যে জন ভগবানের সঙ্গে এতদিন থেকেছে, ঘুরেছে, একসাথে চলেছে, ফিরেছে, আর কেমন করে ওই ইচ্ছার মায়ার ঘরে মন বসবে? পারছে না, থাকতে পারছে না। 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন যায় যেন মনে হয় এক এক জনম কেটে যায়। দেখতে দেখতে 12 দিন পার হয়ে আজ 13 দিন হলো। এলে না প্রভু, তুমি এলে না। পথপানে নয়নে দিতে দিতে 13 দিন। দয়াময় প্রভু গো, তুমি যদি নাই আসবে তাহলে প্রাণ আর রেখে লাভ কি? সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আজ তো আমার কাছে আমার ভগবান নেই, তাহলে আর কিনে বাঁচবো আমি? গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি। বদনে গৌর নাম গাইতে গাইতে এক পা দুপা করে যাচ্ছে গঙ্গার ঘাটে প্রাণ বিসর্জন করবে। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। তিনি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। সেই পাথরটা এসে পৌঁছালো অগ্রদ্বীপের ঘাটে। আর গোবিন্দ ঘোষ গৌর নাম জপ করতে করতে এক পা দুপা করে জলে নামছে। হরি হে
বলো সেদিন কবে হবে তোমার আশা আমি আছি বসে বলো বলো কবে যুগল চরণ দেবে ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না যা বলবো বলে সবাই এসেছিলাম আমাদের বলা হলো না এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না আমি যা বলবো বলে এসেছিলাম আমার বলা হলো না তুমি পারে বলো বলো আমাদের কবে পার করিবে বলো বলো সেদিন কবে বা হবে আমার সেদিন কবে বা হবে এক পা দুপা করে জলে নামছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ আমার কালো সোনা
যাচ্ছে আর বারবার পাথরটা এসে গায়ে লাগছে। কখনো শুনেছেন পাথর জলে ভাসে? শুনেছেন মা? দেখেছেন কখনো? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। হ্যাঁ, ভগবানের থেকে ভগবানের নামের গুণ বেশি। হ্যাঁ, আজ দেখুন যখন কিনা সেই পাথরটা এসে বারবার গায়ে লাগছে, ততবার গোবিন্দ ঘোষ সেটাকে দূরে ঠেলে দিচ্ছে। কেন? ভাবছে কালো কষ্টি পাথর, তো ভাবছে কোনো মরা পোড়ানো কাঠ, পোড়া কাঠ, এই ভেবে ঠেলে সরিয়ে দিচ্ছে। কিন্তু যতবার সরিয়ে দিচ্ছে সেই ঘুরে ফিরে এসে তার গায়ে লাগছে। তখন গোবিন্দ ঘোষ সেটাকে হাতে তুলে নিয়ে, লক্ষ্য নেই কিন্তু মা, কৃষ্ণ বিরহে গৌর বিরহে এতটাই কাতর, হাতে যে পাথর না কাষ্ঠ সেদিকে লক্ষ্য নেই, হাতে করে তুলে নিয়ে আবর্জনার ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সাথে সাথে দৈববাণী, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। কে? চারিদিকে তাকিয়ে দেখছে, কিন্তু দেখতে পাচ্ছে না কাউকে, শুধু যেন দৈববাণী হচ্ছে, ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। বারবার দৈববাণী শোনার পর আর তার মরা হলো না, সে ঘরে চলে গেল। 13 দিন, হয়ে গেল 14 দিন, 15 দিনে এক পক্ষ কাল। ডাকার মতো যদি ডাকতে পারে ভগবানকে কেউ, এক ডাকে ভগবান সাড়া দেন। আজ গোবিন্দ ঘোষের 14 দিন, 15 দিনে এক পক্ষ কাল, আজ 14 দিন গৌরহরি ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন অগ্রদ্বীপের ঘরের সামনে, গোবিন্দ ঘোষের ঘরের সামনে। গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ দরজা খোলো। যেই না বলেছে দরজা খোলো, গোবিন্দ ঘোষ ঘরের ভিতর থেকে ভাবছে কে ডাকছে, এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি প্রভু এলো? যেই না মুষ্টাক হাতে দরজা খুলেছে, দেখছে পথের ধারে গৌরহরি, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো, এসেছো দয়াময়, কথা দাও তুমি আমাকে আর তোমার চরণ ছাড়া করবে না। শান্ত হও, আমি যে আসবো তুমি তো জানতে। আমার আগমন বার্তা আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি, পেয়েছো? তোমার আগমন বার্তা? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? কোথায় সেটা? আবর্জনার মধ্যে ফেলে রেখেছি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে আবার সেই গঙ্গার পাড়ে গিয়ে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে সেই কষ্টি পাথরটাকে হাতে তুলে দেখছি কি এটা কালো কষ্টি পাথর, পোড়া কাষ্ঠ নয়। ছুটে এসে গৌরহরির কাছে দেখালেন, প্রভু এই ছিল তোমার আগমন বার্তা। হ্যাঁ, কিন্তু গোবিন্দ এটা দিয়ে কি হবে জানতে চাইলে না তো? কি হবে প্রভু? এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। বেশ প্রভু, তাই হবে। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন মা। বিগ্রহ স্থাপন করে প্রভু আমার নিজে প্রাণ প্রতিষ্ঠা করে তার নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, যা ভিক্ষা করবে কোনোটাই সঞ্চয় করে রাখবে না, যতটুকু পাবে ততটুকুই সেবায় দিয়ে দেবে। আরো বলি শোনো, একা একা ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো, দুইজনে গোপীনাথের সেবা দিও, কেমন? তবে তোমাদের সেবা দেখে অগ্রদ্বীপবাসী তারাও সেবা শিখবে, কেমন? তাহলে এবার আমি যাই। হ্যাঁ, আমাকে তো যেতেই হবে। হ্যাঁ প্রভু, তুমি যে বললে তুমি আমায় ছেড়ে যাবে না, এই যে বললে তুমি আমায় ছেড়ে যাবে না, দয়াময় তুমি তো একটু আগেই বললে যে তুমি আর আমাকে তোমার চরণ ছাড়া করবে না, তুমি চলে গেলে আমি কোথায় থাকবো? গোবিন্দ, এই যে বিগ্রহ স্থাপন করেছি, এই বিগ্রহ আর আমি, এই দুটো দেহ একই দেহ। হ্যাঁ, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। তাহলে এবার আমি যাই। তার দেহ আমার দেহ একই দেহ, আমি রইলাম তোমার ঘরে। এবার তো আমি যাই। দয়াময়
তুমি কোথায় যাবে? আমি ও গোবিন্দ, তুমি তো জানো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন দুটি নয়ন ভরে, আর দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হে বসরে নয়ন ভরে দেখিব সদাই ওই মদন মোহনে। হরি বল গায় ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌরহরিতে চলে গেলেন মা। আর প্রভুকে যা যা আহা গোবিন্দ ঘোষকে যেটা যেটা বলে গেল যে তুমি বিবাহ করবে, ভিক্ষা করে সঞ্চয় করবে না, সেবাই দিয়ে দেবে, তা প্রভুর কথা মতো প্রতিদিন ভিক্ষা করে যা পায় তাতেই দিনে 4 বার গোপীনাথের সেবা হয়ে যায়। এখন বাবা সেবা হতে হতে, সেবা দিতে দিতে বছর পার হলো। এক সুকন্যার সন্ধান পেয়ে প্রভু যে বলে গিয়েছিলেন বিবাহ করবে, একটা ভালো দিন দেখে, শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। যেদিন ঘরে এলেন সেদিন থেকে সেবা একবার কমে গেল। আগে সারা দিনটা গোপীনাথকে নিয়ে ভাবতো, এখন ঘরে একজন সদস্য হয়েছে, তার দিকে কিছুটা হলেও তো সময় দিতে হবে। সেই দিকে সময় দিতে গিয়ে ওই দিক থেকে সময় কমে গেল। অর্থাৎ 4 বারের জায়গায় 3 বার সেবা হতে শুরু হলো। বেশ, কোনো ব্যাপার নয়। দেখতে দেখতে বছর গেল, একটা পুত্র হলো, ছেলের নাম রাখলো ভগবানের নামে। অর্থাৎ ঘরে যে বিগ্রহ গোপীনাথ, সেই গোপীনাথ নাম রেখেছে নিজের ছেলেরও। বলছে দেখো মাধবী, আমার ছেলের নাম থাক ভগবানের নামে গোপীনাথ। শেষের দিনে যদি সব ভুলে যায়, ভগবানকে যদিও ভুলে যায়, নিজের সন্তানকে তো আর ভুলবো না। তার নামটা ধরে ডাকলে সেই নামটা তো প্রভুর নাম উচ্চারণ হবে। আর যদি সজ্ঞানে মরি, তাহলে তো প্রভুকে ডাকতে ডাকতেই যাব। তাই বুদ্ধি করে ছেলের নাম রেখেছে গোপীনাথ। এখন এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। ছেলে যেদিন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আর একবার কমে গেল। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদের ইহজগতে অনেকের ঘরেই হয়। সংসার যখন বড় হয়ে যায়, তখন ভগবানের সেবা দেওয়ার সময় আমাদের কমে যায়। সারা দিন কোথায় যাব, কি করব, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অফিস কাচারি করতে করতে দিনান্তে ভগবানের সামনে দাঁড়িয়ে একবার প্রণাম ঠুকবো, সে সময়টুকু আমাদের নেই, হয় না? হ্যাঁ হ্যাঁ, না ওসব নামও এখন আর চলে না। ওই টিয়া শ্রেয়া তো এখন পুরানো হয়ে গেছে। এখন বিদেশি বিদেশি নাম রাখে, রনি, জনি, বনি, লালটু, বল্টু, সেন্টু, ওগুলো পুরনো হয়ে গেছে, বিদেশি নাম সব। হ্যাঁ, পুরানো হয়ে গেছে। আর ভগবানের নাম সে তো বহু আগে ব্যাকডেটেড হয়ে গেছে, ও চলবে না। আগেকার সময় মায়েরা নাম রাখতেন ভগবানের নামে, রাখতেন না। আমার পিতার নাম গোবিন্দ, রাখবে এখন? ওসব চলবে না, ওল্ড ফ্যাশন। এখন কত ভালো ভালো নাম হয়েছে। তবে আমরা বিভিন্ন জায়গায় যাই তো, সুজে সুজে মানে সুন্দর করে এমন এমন নাম রাখে যে নাম শুনলে মানে উচ্চারণ করতে গেলেও কষ্ট। বলে এইসবই নামই এখন চলছে। হ্যাঁ, পাপাই, পাপ তুই আর দূরে থাকবি কেন? আর কেন দূরে থাকবি, সব আমার কাছে আর। কি ভালো নাম। হ্যাঁ, এই তো আমাদের অবস্থা।
তা এখন হয়েছে কি মা, ছেলের নাম রেখেছে নারায়ণ। এখন ছেলে হবার পর ভগবানের সেবা কমে গেল। এই লীলা থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষা পাওয়ার আছে। প্রভু দেখছেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, এমন ভাবে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হচ্ছে, দিনে দিনে একটু একটু করে তার ভজনের থেকে দূরে সরে যাচ্ছে। তা আমার ভক্তকে মায়ার বাঁধনে যেমন বেঁধেছি, তেমন আবার ওই মায়া আমি কাটিয়ে নেব। তিনি যেমন দিতেও জানেন মা, তিনি আবার নিতেও জানেন। কখনো ভাববেন না যে এটা আমি করেছি, ওটা আমি করেছি, সেটা আমি করেছি। আমরা বলি না গর্ব করে, অনেক সময় দেখবেন অনেকে গর্ব করে বলে এটা আমি করেছি, এই বাড়িটা আমি করেছি, এই গাড়ি আমি কিনেছি, এই জমি আমি কিনেছি, এটা আমার, ওটা আমার। ভুল কথা, কিছুই আমার নয়। মাথায় রাখবেন দুটো কথা, এক হচ্ছে কৃপা, এক হচ্ছে ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি, আর হাজার চেষ্টা করে যেটা পাচ্ছি না সেটা তার ইচ্ছা। সে হাজার চেষ্টা করে মরে গেলেও তোমায় দেবে না। কেন? আমরা জানি না কোনটাই আমার ভালো হবে, সে জানে কোনটা দিলে ভক্তের ভালো হবে, কোনটা দিলে ভালো হবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, যেটুকু দিলে তোমার মঙ্গল হবে তুমি সেটুকুই পাবে, তার বেশি তুমি একটুও পাবে না, চেষ্টা করলেও পাবে না। এটা মাথায় রাখতে হবে। অনেকে আমরা গর্ব করি না, আমার 5টা বাড়ি, 5টা বাড়ি, অনেকে অহংকার করে বলে। আচ্ছা বাবা, একবার বলি, জিজ্ঞাসা করি আপনাদের কাছে, যদি কারোর 5টা বাড়ি থাকে, সে কি 5টা বাড়িতে একসঙ্গে থাকতে পারে? থাকলে তো একটা বাড়িতেই থাকতে হবে। থাকতে পারে 5টা 10টা বাড়ি, কিন্তু থাকার জায়গা তো একটা বাড়িতে। এবার বলি, একটা বাড়ির পুরো জায়গাটা জুড়ে কি থাকতে পারে সে? সেই একটা বাড়ির একটা রুমে সে থাকে। তা ধরুন সে 10/15 বা 14/18 যাই হোক, এখন সেই যে রুমটার মধ্যে থাকে, রুমটা যত বড়, সেই রুমটা জুড়ে কি সে থাকতে পারে? তার মধ্যে যদি একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কের এক পাশে সে থাকে। এখন যদি বলি তোমার পালঙ্ক তোমার ঘর, এক বলতে তোমার 5টা বাড়ি, তুমি পালঙ্ক জুড়ে ঘুমাবে, তুমি আবার এক পাশে কেন ঘুমাচ্ছ? সে বলবে হবে না, আর একজন ভাগে আছে, আর একজনও তো থাকবে পাশে। অর্থাৎ মন চাইলে পুরো খাট জুড়ে তুমি থাকতে পারবে না, সেখানে আর একজন ভাগিদার আছে, তাকেও জায়গা দিতে হবে, তাই তো বাবা? তাহলে এত বাড়ি ঘর দূর থাকতে আমার জায়গা ওই মাত্র 3.5 হাত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এত অহংকার কিসের আমাদের? কিসের এত অহংকার? তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, ও হরি বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। আজ তোমার টাকা তোমার করি, শুধু আমরা আমার করে মরি। কি তাই তো মা? বর্তমান সমাজের হালচাল কি? যে যত অর্থ উপার্জন করতে পারবে, মেরে কেটে যেমন করেই হোক না কেন, সব আমার, আমি ধনী হলেই খুশি, আর কে হলো না হলো দেখার দরকার নেই। তাহলে এই যে অর্থ, যতই বলি না কেন এটা আমার, সত্যি কি আমার? কখনোই নয়। তাই তো বলছে তোমার টাকা তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। তোমার তবিল নাড়ি চাড়ি, তোমার তবিল নারী চারি, আহা তোমার তবিল নাড়ি চাড়ি,
হরি বলতে কেন নয়ন ঝরে না। আমার করুণাময় গোবিন্দ কত বড় দয়াল। ভক্ত বলছে, কি বলছে? একটুখানি কষ্ট পেলে একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধর কোলে। একটুখানি কষ্ট পেলে অমনি নাও কোলে। মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে কর সান্ত্বনা। বলতে কেন নয়ন ঝরে ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। ওমা, আমরা শুধু আমাদের কষ্টটা অনুভব করি, কিন্তু একবার গোবিন্দের কষ্টটা ভাবুন। চিন্তা করেছেন কখনো? জন্মানোর আগে থেকেই তার মা বাবা, গোবিন্দ জন্মগ্রহণ করেনি তার আগেই তার মা বাবাকে কারাগারে বন্দি করে দিয়েছে। যেই না জন্মগ্রহণ করলো, মায়ের আদর, মায়ের স্তনদুগ্ধ পাওয়ার আগেই সেই সন্তানকে নিয়ে চলে গেল গোকুলে। সেখানে যে মা বাবাকে পেল, সেই মা বাবাকে ছেড়ে কংসের অত্যাচারে সেখান থেকে চলে গেল মথুরায়। মথুরা থেকে গেল গুরুকুলে, সেখান থেকে চলে গেল দ্বারকায়। দ্বারকায় গিয়ে ধর্মকে রক্ষা করতে শুরু করলেন। সেখানে গিয়েও তার শান্তি হলো না। সে মাতা গান্ধারীর অভিশাপে তার সেই দ্বারকা সমুদ্রের তলায় নিমজ্জিত হলো, আর নিজের প্রাণ গেল ব্যাধের হাতে। হরিবল। আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য ভগবান সারা জীবন কষ্ট করে গেছেন, হ্যাঁ, আমাদের মঙ্গলের জন্য। তাই তো বলছি, আমরা একটু কষ্ট পেলে তুমি ছুটে এসে আমাদের মায়ের মতো করে আদর করে আমাদের দুঃখ দূরীভূত করে দাও। তুমি তুমি যে মোর কত আপন, আহা, খুঁজে পাই না তোমার মতো। আর তুমি যে গো কত আপনে, খুঁজে পাই না তোমার মতো। অন্ত্রিমিকালে হে দয়াময়, তুমি কালে হে দয়াময়, অন্ত্রিমিকালে হে দয়াময়, তুমি কালে হে দয়াময়, ফেলে ফেলো না। বলতে নিতাই গৌর হরি বল, হরি বল। নয়ন ঝরে না, নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। হরি বলতে কেন নয়ন ঝরে না। মনের আনন্দে দিন যাচ্ছে ভিক্ষা করে, কোনো রকমে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যায় গোবিন্দ ঘোষের। হঠাৎ একদিন ভিক্ষা করে সে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ রেখে দাও। চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি কি, তার স্ত্রী মাধবী গোবিন্দ ঘোষের কথা মতো রন্ধন না করে ওই মন্দিরে বিগ্রহ গোপীনাথের চরণে উপুড় হয়ে পড়ে আছে। কাছে গিয়ে ডাকছে, মাধবী, ও মাধবী। আরে বাবা, এখন কি আর চরণ ধরে পড়ে থাকার সময়? যাও যাও, রান্না করো, তার সেবা দাও, কত বেলা হয়ে গেছে। বলি, গেলে কোথা? আহা,